বাংলাদেশ এমন কোনো পণ্য খায় না, আনে না, ইম্পোর্ট করে না যেটা ভারত থেকে না আনলে আমার এখানে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশের মানুষ গরু গোশত না খায় আছে, আমরা কি খালি মুরগি খাই? ইভেন আওয়ামীগুলো যেগুলো আছে, আওয়ামী বিজেপি যেগুলো আছে বাংলাদেশে, সেগুলোও কিন্তু গরু গোশত খায়। যেগুলো আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতেছে, দিল্লির রাজনীতি করে, কলকাতার রাজনীতি করে, কিন্তু গরু গোশত খায় কিন্তু। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ করলে গরু গোশত খাবে কেন? আওয়ামী লীগের গরু গোশত একসাথে যায় না, ও তো বিজেপির রাজনীতি করে এখানে। আসলে এই ভূ রাজনীতিতে আপনি একদিকে চীন, একদিকে আমেরিকা, একদিকে ভারত, বাংলাদেশের, আপনারা তো এগুলোর উপর আপনার যথেষ্ট গবেষণা আছে। কি মনে করতেছেন ভবিষ্যৎ বাংলাদেশের ভূ রাজনীতিটা কি একটা চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে কি না? মনে হয় না, বাট যে কোনো সময় আপনার যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, ভূ রাজনীতি, জাতীয় স্বার্থ, এগুলোকে ভারসাম্য করে চলাটা একটা চ্যালেঞ্জিং কাজ সব সময় যে কোনো সরকারের জন্য। অতএব এইটা নতুন করে বিএনপি সরকার অথবা বর্তমান বাস্তবতাতে নতুন করে একটা চ্যালেঞ্জ আসছে এমনটা আমি মনে করছি না। একটা বিষয় মাথায় রাখতে হবে যে 24-এর গণ অভ্যুত্থান একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, আপনার ভূ রাজনীতি, আপনার পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি কোন দিকে যাবে। 24-এ শুধু আওয়ামী লীগের পতন হয় নাই, আচ্ছা, 24-এ দিল্লির আধিপত্যবাদও পরাজিত হয়েছে, এটা একই সাথে মাথায় রাখতে হবে। 24-এ বাংলাদেশের কালচারাল ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদেরকে এখনও আপনারা গাইতে দেখতেছেন, নাচতে দেখতেছেন, অভিনয় করতে দেখতেছেন, এগুলো তাদের জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতেছে। এটা গ্রাজুয়ালি তারা রিটায়ারমেন্টে চলে যাবে, তাদের এই লম্ফজম্প বেশি দিন থাকবে না। তো সেই রকম একটা জায়গাতে 24-এর ডাইরেকশন খুব পরিষ্কার। ভারত একটা ছোট রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু ভারতের উপরে কোনো কারণে আমরা নির্ভরশীল না। বাংলাদেশ এমন কোনো পণ্য খায় না, আনে না, ইম্পোর্ট করে না যেটা ভারত থেকে না আনলে আমার এখানে দুর্ভিক্ষ হবে। আমরা ভারত থেকে মোটা দাগে কি আনি? সবচেয়ে বেশি আনি হচ্ছে তুলা, 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের তুলা আনি। তুলা কি বাংলাদেশ অন্য কোনো জায়গা থেকে আনতে পারবে না? আনে নাই। আমরা কি মিশর থেকে, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে তুলা কিনি না? আমেরিকা, কানাডারও তো তুলা আছে, বেস্ট কোয়ালিটির তুলা তো আমেরিকা প্রডিউস করে। এখন এই যে রেসিপ্রোকাল এগ্রিমেন্ট যেটা হয়েছে আমেরিকার সাথে, সেখানে বলা হয়েছে যে আমরা এখন আমেরিকা থেকে তুলা কিনবো 2-3 বিলিয়ন ডলারের বিকল্প, বেটার কোয়ালিটি, এবং ওইটা দিয়ে যে পণ্যটা বানানো হবে সেটা আবার ডিউটি ফ্রি আমেরিকার মার্কেটে ঢুকে যাবে, ট্যাক্স দিতে হবে না আপনার ওখানে। আচ্ছা, হিউজ বেনিফিট আমাদের জন্য। তো সেখানে আমরা তুলা যদি আমেরিকাতে, ইন্ডিয়া থেকে না আনি কি সমস্যা হবে? একসময় আমাদের কোরবানির গরুর একটা বিশাল অংশ ভারত থেকে আসতো, বিজেপি আসার কারণে এমবার্গো দিয়ে দিল, মনে আছে আপনার 14-15 সালে, যে আমরা গরু রপ্তানি করবো না বাংলাদেশে। কঠোর বর্ডার নজর কি হয়েছে? বাংলাদেশের মানুষ গরু গোশত না খায় আছে, আমরা কি খালি মুরগি খাই? বাংলাদেশের হাটে ঘাটে, মাঠে, গ্রামে, বাজারে প্রতি সপ্তাহে মানুষ দিব্যি, ইভেন আওয়ামীগুলো যেগুলো আছে, আওয়ামী বিজেপি যেগুলো আছে বাংলাদেশে, সেগুলোও কিন্তু গরু গোশত খায়। যেগুলো আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতেছে, দিল্লির রাজনীতি করে, কলকাতার রাজনীতি করে, কিন্তু গরু গোশত খায় কিন্তু। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ করলে গরু গোশত খাবে কেন? আওয়ামী লীগের গরু গোশত একসাথে যায় না, ও তো বিজেপির রাজনীতি করে এখানে। তাহলে বিজেপি যে গরু রপ্তানি করা বন্ধ করে কি হয়েছে? বাংলাদেশে লক্ষ লক্ষ গরুর খামারে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল হয়ে গেছে। প্রতি বছর আমরা এখন সারপ্লাস গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো আমাদের এখন উৎপাদন হচ্ছে এখানে, আমরা আমাদের ফার্মগুলোতে হচ্ছে। অতএব এটা করে তো আমাদের দেশের জন্য ভালো হয়েছে। ভারত পেঁয়াজ আর আনে নাই গত বছর আমাদের সরকার, এর আগে পেঁয়াজ দেওয়ার কথা ছিল, সম্ভবত দেয় নাই, পরে দুষ্টামি করছে অন্তর্বর্তীকালীন সরকার, মানে এক্সপোর্টই বন্ধ করে দিয়েছে। আপনার মনে থাকার কথা, পেট্রোপোল বন্দরে মানে লক্ষ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ 1 টাকা কেজিতেও কেউ কেনে নাই, ট্রাকে কইরা ফালায় দিয়ে চলে গেছে। দক্ষিণ ভারত থেকে আপনার মহারাষ্ট্র, তামিলনাড়ু, হাবিজাবি বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে এখানে আসছিল, তারপর সব পেঁয়াজ ফেলে দিয়ে চলে গেছে। তো বাংলাদেশের মানুষ কি পেঁয়াজ ছাড়া তরকারি খাইছে? পেঁয়াজ না খাইলে কি হইব? ধরেন আমি আপনি দেশের মানুষ, পেঁয়াজ কি কোনো এসেনশিয়াল খাবার যে পেঁয়াজ না খাইলে মানুষ মারা যাবে, এরকম কোনো খাবার? এরকম কোনো খাবার তো এটা না। তাহলে আমরা পেঁয়াজ যদি নাই খাই তারপর তো মারা যাব না। তো পেঁয়াজ হলো একটা মশলা যেটাতে স্বাদ বাড়ায়, কিন্তু এটা না খাইলে তো আপনি মারা যাবেন না, যে প্রয়োজনীয় জিনিস না। তো চাল, প্রত্যেকটা জিনিসের তো বিকল্প মার্কেট আছে, আপনি কম্বোডিয়া থেকে আনতে পারবেন, ভিয়েতনাম থেকে আনতে পারবেন, চাল প্রডিউসিং তো অনেক দেশ আছে। তাহলে ভারত থেকে আমরা কোনো জিনিস আমদানি করি না যেটা না করলে বাংলাদেশ মরে যাবে। অতএব ভারতের উপর আমরা নির্ভরশীল না। তবে ভারত আমাদের উপরে নির্ভরশীল বিভিন্ন কারণে। আমাদের সাথে সম্পর্ক ভালো না থাকলে ভারতের যে 7 সিস্টার্স আছে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের অর্থনীতি
ভেঙে যাবে, বসে পড়বে, এখানে কোনো অর্থনীতি থাকবে না, কারণ এগুলো ল্যান্ডলক এরিয়া, তার কোনো সমুদ্র নাই, তার কোনো বন্দর নাই।